আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়, নির্বাচনের তফসিল নিয়ে। এটি কেবল একটি তারিখ ঘোষণা নয়, পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেন উত্তেজনা, কোন প্রশ্নগুলোর উত্তর মানুষ খুঁজছে, তা বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। সরকার পক্ষ তফসিলকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে, নির্বাচনের প্রস্তুতি চলছে, ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ। বিরোধী দল তফসিল ঘোষণাকে চাপের অংশ হিসেবে দেখছে, আন্দোলন আরও জোরদার হতে পারে, অংশ নেবে কি নেবে না, এ নিয়ে নানা জল্পনা। বিশেষজ্ঞদের বিশ্লেষণ, তফসিল যদি গ্রহণযোগ্যভাবে ঘোষণা না হয়, রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, সমঝোতা না হলে সংঘাতের ঝুঁকি থাকে। তফসিল ঘোষণা একটি দেশের নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এখন সবার চোখ রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেয়, নির্বাচন কমিশন কিভাবে পরিস্থিতি সামাল দেয়, এবং মানুষ কতটা অংশগ্রহণ করে সেটির দিকে। প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে, দলগুলো অবস্থান স্পষ্ট করছে, আর বাংলাদেশ অপেক্ষা করছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে গত বছর 2024 শিক্ষার্থীদের বিক্ষোভ, যে কারণে ক্ষমতাসীন সরকার পতন, এবং এরপর থেকে একটি অন্তর্বর্তী প্রশাসন দায়িত্বে। সেই প্রশাসন বলেছে, তারা একটি রোডম্যাপ তৈরি করছে, কিছু প্রাথমিক আইন, সংসদীয় সংস্কার, পরে নির্বাচন। এর মধ্যে আছে নতুন নির্বাচনী মন্ত্রিসমূহ, ভোটার তালিকা সংশোধন, নিরাপত্তা, আচরণবিধি প্রণয়ন ইত্যাদি। তাই আজ তফসিল শুধু একটি তারিখ নয়, একটি সামাজিক ও রাজনৈতিক চূড়ান্ত মুহূর্ত, যা দীর্ঘ সময়ের অনিশ্চয়তা কাটাতে পারে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং তার সমর্থকেরা চান, সম্ভব হলে ডিসেম্বরে 2025 অথবা খুব শিগগির নির্বাচন। কারণ দীর্ঘ সময় অন্তর্বর্তী প্রশাসন দেশের জন্য ঝুঁকি। অপরদিকে কিছু দল, বিশেষত জামাত-ই ইসলামী, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি ও কিছু ছোট দল বলছে, আগে প্রয়োজন সাংবিধানিক নির্বাচনী সংস্কার, তারপরই নির্বাচন। তারা তফসিলপুর বিরোধী নয়, কিন্তু সময় বাড়াতে চায়। 2. সংসদীয় ও প্রশাসনিক রিফর্ম চাহিদা। গত বড় রাজনীতিক উত্তেজনার পর অনেকেই আশা করে, একটি নতুন নিয়মকানুন, স্বচ্ছ নির্বাচন, বিশ্বাসযোগ্য ভোট, তার জন্য বেশ কিছু আইনগত পরিবর্তন প্রয়োজন। সুচিন্তিত রিফর্ম ছাড়া পুরনো ভুল, নির্বাচনকালীন হিংস্রতা, ভোটারদের নিরাপত্তাহীনতা বা বিশ্বাসহীনতা থাকতে পারে। যদি দ্রুত নির্বাচন হয়, উদাহরণ 2025 সালের শেষেই, দেশ রাজনৈতিক অস্থিরতা থেকে দ্রুত বের হতে পারে। অন্তর্বর্তী প্রশাসন দ্রুত বিদায়, ভোটারদের মধ্যে নতুন আশা, যুদ্ধ, উত্তেজনা কম। তবে যদি রিফর্ম না হয়, নির্বাচন হয় পুরনো পদ্ধতিতে, তাহলে ফলাফল নাগরিকদের জন্য সন্তোষজনক নাও হতে পারে। পায়রা যদি রিফর্ম প্লাস সময় প্লাস সুষ্ঠু প্রস্তুতি হয়, ভোট প্রক্রিয়া স্বচ্ছ, বিশ্বাসযোগ্য হতে পারে। জাতি শেষ 15-20 বছরের রাজনৈতিক উত্তেজনা থেকে মুক্তি পেতে পারে। ন্যায়, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা পাবে। সতর্ক যদি দেরি হয় বা ঝামেলা হয়, রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন, ভীতি, হিংসার আশঙ্কা সাধারণ মানুষের কমে যেতে পারে। অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক স্থিরতায় প্রভাব, বিদেশি পর্যবেক্ষকদের চাহিদা ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তফসিল ঘোষণার কয়েক সপ্তাহ আগেও দেশের রাজনীতি এক ধরনের অদ্ভুত উত্তেজনার মধ্যে থাকে। সরকারি দলের সভা সমাবেশ, বিরোধী দলের মিছিল সমাবেশ, মাঠ দখলের লড়াই, সবকিছুই যেন একটি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। আর সেই সিদ্ধান্তটি হল তফসিল। এই সময়ে সাধারণত যা ঘটে, চেকমার্ক বিভিন্ন এলাকায় হুড়মুড় করে, মিটিং মিছিলের সংখ্যা বেড়ে যায়, চেকমার্ক দলীয় প্রার্থী নির্বাচনে লবিং সর্বোচ্চ পর্যায়ে যায়, চেকমার্ক সামাজিক মাধ্যমে প্রচারণা, লাইভ আলোচনা, সমালোচনার ঝড়, চেকমার্ক আন্তর্জাতিক মিডিয়াও এই সময় বাংলাদেশকে কেন্দ্র করে রিপোর্ট বাড়িয়ে দেয়। কারণ খুব পরিষ্কার, তফসিল মানেই নির্বাচন আসন্ন, আর নির্বাচন মানেই কে নেতৃত্বে আসছে সেই প্রশ্নের উত্তর সামনে চলে আসা। বাংলাদেশের নির্বাচন কমিশনের জন্য তফসিল ঘোষণা করা মানে শুধু একটি প্রেস ব্রিফিং নয়, এটি তাদের জন্য দায়িত্ব, সমালোচনা, নিরাপত্তা, প্রস্তুতি, সবকিছুর এক বিশাল পরীক্ষা। নির্বাচন কমিশনকে এ সময়ে যেসব বিষয় মাথায় রাখতে হয়,
কিক্যাপ 1 ভোটার তালিকা সঠিক কি না, কিক্যাপ 2 আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, কিক্যাপ 3 মনোনয়ন বাছাইয়ে স্বচ্ছতা, কিক্যাপ 4 প্রার্থীদের অভিযোগ ব্যবস্থাপনা, কিক্যাপ 5 আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ, কিক্যাপ 6 প্রচার প্রচারণার নিয়ম নীতি কঠোরভাবে প্রয়োগ, কিক্যাপ 7 ভোট কেন্দ্রের নিরাপত্তা মূল্যায়ন। এক কথায়, তফসিল হল বাংলাদেশে সবচেয়ে আলোচিত প্রশাসনিক ঘটনা, যেখানে ভুলের কোনো জায়গা নেই। তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে দেশ পুরোপুরি নির্বাচন মুডে চলে যায়। তফসিলের পর সাধারণত যা দেখা যায়, রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে, কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে মনোনয়ন পাবে না, কে হঠাৎ আলোচনায় উঠে আসবে। মনোনয়ন জমা নিয়ে ব্যাপক আলোচনা, আগের নির্বাচনে যাদের বাদ দেওয়া হয়েছিল, এবার কি হবে, হেভিওয়েট নেতাদের এলাকা ভিত্তিক প্রস্তুতি বাড়ে। বন্ধুরা, তফসিল নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? এই নির্বাচন কি দেশের জন্য নতুন অধ্যায় খুলতে পারবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুবেল রানা, হটলাইন বাংলাদেশ।